হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে রান্নাবান্না নিয়ে। আজকে ডেলি ব্লগ নয়। তো চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আজকে আমি করব সম্পূর্ণ নিরামিষভাবে আলুর দম। এটা রুটি, পরোটা, ভাতের সাথেও খাওয়া যায়। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, স্কিপ না করে। তো দেখো, ফার্স্টে তেলটা ভালো করে গরম হচ্ছে। আর এইটা করছে আমাদের সকালে ব্রেকফাস্টের জন্য, ঠিক আছে। শাশুড়ি আর আমি তার জন্য অল্প করে আলুর দম করছি। তো আলুটাকে ভেজে নিয়েছি, সেটা তোলাটা দেখাতে পারলাম না। তাতে দেখো জিরে, গোটা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি। নেওয়ার পর দেখো মশলা দিয়েছি, আদা বাটা, জিরে বাটা দিয়ে টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা গলে যাবে, হালকা লবণ দিয়ে দিয়েছি, যার জন্য টমেটোটা গলে যাবে। তো তারপর তোমরা দেখতে থাকো, আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে বন্ধুরা। তো যারা যারা মিষ্টি খাও আমার মতন, তারা অল্প একটু মিষ্টি দেবে, আর যারা মিষ্টি খাও না তো মিষ্টিটা স্কিপ করে যাবে। তো চলো, দেখো এটা হলো, দেখো কী কী দেওয়া হচ্ছে বা দেখতে থাকো, ঠিক আছে। এটা একটু আগে পরে হয়ে গেছে বন্ধুরা, একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, ভালো লাগবে। গোটা জিরে দিয়ে দিলাম। তোমরা যারা নতুন রান্নাবান্না শিখছো বা শিখতে চাও, এটা দেখলে অনেকটা শিখে যাবে আশা করি। তো চলো দেখতে থাকো, পাশে থাকো। ফোড়নটা দেখে দিলাম, যেটা গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, ঠিক আছে। দেখো আলুটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা, এটা অল্প আমি জল দেব, বেশি আমি গ্রেভি রাখবো না। আর তোমরা যতটা পরিবারের লোকজন আছো সেভাবে বাড়িয়ে কমিয়ে নেবে আলুটাকে, যেহেতু আমরা দুজনা খাবো তার জন্য অল্পই মশলা লেগেছে, বেশি নিইনি। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে বন্ধুরা। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটিতে, আমার পাশে থেকো বন্ধুরা, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। দেখো লবণ দিয়ে দিয়েছি আমি, ঠিক আছে। এবার আমি হলো লবণ দিচ্ছি, আর একাতে ভিডিও বুঝতেই পারছো কতটা প্রবলেম হয়। তো যেহেতু তোমাদের সামনে যতটুকু পাচ্ছি ততটুকুই দেওয়ার চেষ্টা করছি ভিডিওটা, ঠিক আছে। তো দেখো এরপর হলুদ দিয়ে দেবো, ঠিক আছে। হলুদ টলুদ দিয়ে কষিয়ে নেবো, মশলাটাকে ভালো করে কষাবে। যত মশলা কষাবে না তত টেস্ট হবে। যে কোনো খাবারই যখন রান্না করবে যতটা কষাবে ততটাই টেস্ট হবে। অল্প জল দিয়ে দিয়ে আমি কষাবো। আর যেটা যে মশলা ধোয়া বাটির জলটা, ওটা আমি দিয়ে দেবো বন্ধুরা, ঠিক আছে। দিয়ে আমি অল্প অল্প করে দেখো ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা, আমি কষিয়ে নিচ্ছি। আর আমি বেশি জল দেবো না। এই বাটিটা ছোট বাটি জল দিয়েছে, মানে এটা একদমই ছোটো একটা বাটি, ওই বাটিতে জল দিলাম। আর কিন্তু আমি দেবো না। আলুটা যেহেতু আমার ভাজা হয়ে গেছে ভালো করে, তার জন্য আমার বেশি জল লাগবে না। তো চলো বন্ধুরা, এটাকে ঢেকে দিই, তারপর আমি ফিরে আসছি, ঠিক আছে। তো চলো, তারপর আমি এই দেখো আলুর দমটা প্রায় হয়ে এসেছে, আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর মিষ্টিটা দিয়েছি সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না বন্ধুরা, যেহেতু এক হাতে ক্যামেরা, এক হাতে রান্না করছি, বুঝতেই পারছো। তো তোমরা প্লিজ দেখে নিও, আশা করি ভালো লাগবে। তো দেখো আমি এটা একদমই শুকনো শুকনো করছি, বেশি দেখো ইয়ে রাখিনি, কিন্তু ঝোল ঝোল রাখিনি। এটা একদমই অনেকটাই, যখন নামেছে তখন অনেকটাই শুকনো শুকনো ছিল। তো চলো, এটা রুটির সাথে একদমই দারুণ লাগে। রুটি, লুচি, পরোটা, ভাত বললামই, খুবই সুন্দর লাগে। ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগে। তার জন্য তুমি এতে কাজু বাটাও দিতে পারো, যেহেতু আমি আর অত বেশি হ্যাপা নিলাম না, যেহেতু ছেলে খুব দুষ্টুমি করছে, তার তাড়াতাড়ি কমে। দেখো ফাইনাল লুক আলুর দমটা। তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। চলে আসলাম সন্ধ্যার সময়, সন্ধ্যা দিয়ে। তো চলো বন্ধুরা, এখন সবার জন্য চা করেছি, আর আমার চাটা ওপরে নিয়ে চলে এসেছি। তো দেখো চা খেতে খেতে তোমাদের সাথে আড্ডা দেবো, ঠিক আছে। তো চলো, তোমরা যদি নিউ ভিডিও কিছু দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি আশা করি তোমাদেরকে নতুন কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো দেখো আমি ওপরে ঘরে চলে এসেছি। এখন আমি বসে চা খাচ্ছি, ছেলেকে সন্ধ্যার টিফিন খাইয়ে দিয়ে চলে এসেছি। আমি এখন চা বিস্কিট খেতে খেতে তোমাদের সাথে আমি কথা বলছি আর খাচ্ছি। তো ততক্ষণ তোমরা বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে। আর আশা করি ভালো লাগবে ভিডিওটা। তো চলো বন্ধুরা, বেশি কথা বলবো না, বেশি ভিডিওটা বড় করব না। বড় করলে কেউ দেখতে চায় না, স্কিপ করে দেখো না, একটাই রিকোয়েস্ট। তো টাটা বন্ধুরা, সবাইকে গুড নাইট। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, ঠিক আছে। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে। এই দেখো বন্ধুরা, ছেলের আবদার পাঁপড় ভাজা খাবে, তা ও পাঁপড় খাচ্ছে, সেটাই তোমাদেরকে শেয়ার করে দিলাম, ঠিক আছে। তো এই দেখো পাঁপড় খাচ্ছে, পাঁপড় খেতে খুবই ভালোবাসে, তার জন্য আমি একটু ওর সামনে ভিডিও করলাম। আর ও ভিডিওতে থাকেই, তোমরা দেখেছো আমার ছেলে। আর যেহেতু গরমকাল, ওকে তার জন্য টাকলু করে দিয়েছি, দেখতে পাচ্ছ টাকলু সোনার খাওয়া হয়ে গেছে। তো চলো টাটা।